খাস হওয়ার ঝুঁকিতে থাকা 10 ধরনের জমি। দীর্ঘদিন অব্যবহৃত, উত্তরাধিকারীবিহীন, সরকারি নীতিমালা অনুযায়ী শর্ত পূরণ না করা এবং জাল দলিলের মাধ্যমে বিক্রি হওয়া জমিগুলো খাস হওয়ার ঝুঁকিতে থাকে। সরকারের ভূমি নীতিমালা এবং আইনের অধীনে এই ধরনের জমিগুলো খাস জমিতে রূপান্তরিত হতে পারে। খাস হওয়ার ঝুঁকিতে থাকা 10 ধরনের জমি। নাম্বার 1, দীর্ঘদিন অব্যবহৃত কৃষি জমি। যে সমস্ত কৃষি জমি দীর্ঘদিন ধরে চাষাবাদ করা হয় না। নাম্বার 2, উত্তরাধিকারী বিহীন জমি। যে জমির মালিক মারা গিয়েছেন কিংবা কোনো বৈধ উত্তরাধিকারী দাবি করতে আসেননি। নাম্বার 3, নামমাত্র বা ভুয়া মালিকানাধীন জমি। যে জমির দলিল জাল বা নামমাত্র, যার কোনো বৈধ মালিকানা নেই। নাম্বার 4, সরকারি নীতিমালা লঙ্ঘন করা জমি। সরকার কর্তৃক নির্ধারিত নীতিমালা অনুসরণ না করলে। নাম্বার 5, অকৃষি খাস জমি। যে জমিতে কোনো কৃষিকাজ হয় না এবং তা সরকারের নিয়ন্ত্রণে আছে। নাম্বার 6, অবৈধ দখলকৃত জমি। যে জমি অবৈধভাবে দখল করা হয়েছে এবং যার বৈধ মালিকানা নেই। নাম্বার 7, জাল দলিলযুক্ত জমি। যে জমিটি জাল দলিলের মাধ্যমে বিক্রি করা হয়েছে। নাম্বার 8, সম্পত্তি হস্তান্তর বা বিক্রি না করা জমি। যে জমি অনেকদিন ধরে হস্তান্তর বা বিক্রি করা হয়নি। নাম্বার 9, পরিত্যক্ত বা পরিত্যক্ত সম্পত্তি। যে সম্পত্তি এখন আর কেউ ব্যবহার করছে না বা মালিক নেই। নাম্বার 10, আবাসিক বা বাণিজ্যিক উদ্দেশ্যে অব্যবহৃত জমি। যে জমি আবাসিক বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি। আইনি পরামর্শ বা তথ্য জানতে আমাদের ফলো করুন।